আর এদিকে লোকসভা ভোটের আগে দল বদলের হেরে হাত ছেড়ে পদ্মে যোগ দিলেন বক্সার বিজেন্দ্র সিং। বুধবার দিল্লিতে বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিনোদ তাওয়ারের উপস্থিতিতে গেরুয়া শিবিরে যোগ দেন অলিম্পিক্সে পদকজয়ী বক্সার। রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা, সেখানে কংগ্রেসের প্রাক্তন সভাপতির সঙ্গে উপস্থিত বিজেন্দ্র সিং। কেরলের ওয়েনাড কেন্দ্র থেকে বুধবার মনোনয়ন জমা দিলেন কংগ্রেস প্রার্থী রাহুল গান্ধী। আর সেই দিনই কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিলেন বক্সার বিজেন্দ্র সিং। লোকসভা ভোটের আগে জার্সি বদল অলিম্পিক্সে পদকজয়ী বক্সারের। মোদি আমলে খেলোয়াড়রা প্রচুর সম্মান পেয়েছেন, মন্তব্য বিজেন্দ্রর। देश विदेश में बढ़ा है वो काबिल तारीफ है। जैसे हम बाहर यूके में फ़ाइट करने जाते थे, दुबई में फ़ाइट करने जाते थे, आयरलैंड में फ़ाइट करने जाते थे, तो कई बार एयरपोर्ट पर बहुत सारी चीज़ें होती थी। लेकिन जब से हमारी बीजेपी सरकार आई है, मोदी गवर्नमेंट आई है, तब से एक बहुत सरल और कहते बहुत आसान तरीके से हम कहीं भी आ जा सकते हैं। जो मान सम्मान इस गवर्नमेंट में मिला है, तो खिलाड़ी उसके लिए बहुत धन्यवाद करते हैं मोदी साहब का, बीजेपी गवर्नमेंट का। 2019 সালে কংগ্রেসে যোগ দিয়েছিলেন বিজেন্দ্র সিং। হরিয়ানার বাসিন্দাকে কংগ্রেস প্রার্থী করে দক্ষিণ দিল্লিতে। বক্সিং রিংয়ের বাইরের লড়াইয়ে হারতে হয় তাকে। বিজেন্দ্রকে হারিয়েছিলেন বিজেপির রমেশ বিধুরি। বিজেপি প্রার্থীর প্রাপ্ত ভোট ছিল 6,87,014। দ্বিতীয় স্থানে ছিলেন আম আদমি পার্টির রাঘব চাড্ডা, তার প্রাপ্ত ভোট 3,19,971। এখন দেখার এবার বিজেন্দ্রকে বিজেপি টিকিট দেয় কিনা। রিপাবলিক বাংলা। এইটাই হলো বিহারের সারান এলাকা। হাই ভোল্টেজ লড়াই হতে চলেছে এবার এই কেন্দ্র থেকে। বিহারের পূর্ণিয়া কেন্দ্র, এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কেন্দ্র, এবং সেই পূর্ণিয়া কেন্দ্র থেকে কে দাঁড়াবেন? আরজেডির বিমা ভারতী নাকি কংগ্রেসের পাপ্পু যাদব? কে পাবেন এই কেন্দ্রের টিকিট নিয়ে কার্যত দড়ি টানাটানিতে শেষ হাসি হাসলেন বিমা ভারতী। বুধবার মনোনয়ন জমা দেন তিনি, আর পাপ্পু হাতে রইল পেন্সিল। पहले ही हमने सारी बात बता दी है। मैं आज भी कह रहा हूँ, मैंने कल ट्वीट भी कर दिया है कि पूर्णिया दुनिया छोड़ देंगे, पूर्णिया नहीं छोड़ देंगे। প্রাণ দিতে প্রস্তুত, পূর্ণিয়া ছাড়বেন না। কিন্তু ইন্ডি জোটের ফাঁদে পড়তে হলো পাপ্পু যাদবকে। অর্থাৎ স্বার্থের তাগিদে পূর্ণিয়া আসন ছেড়ে দেয় কংগ্রেস। অথচ টিকিট পেতে কম কসরত করেননি পাপ্পু। কখনো কংগ্রেসের কাছে বায়না, কখনো আবার লালু প্রসাদ যাদব ও তেজস্বী যাদবকে বোঝানোর চেষ্টা করেন পাপ্পু। पक्ष के नेता बनाने की बारी जब आई तो एक ही वोट से लालू जी नेता बने थे। लालू जी कह दें कि बड़े बेटे मेरी भूमिका उनके नेता बनाने में नहीं है, सिर्फ सिंगल पप्पू यादव। फिर मुख्यमंत्री बनने की बारी आई, 11 MLA के साथ हम लोग खड़े थे। हमेशा जब संकट में रहे तो साथ खड़े, लेकिन जब हमेशा पप्पू यादव की बारी आई, हो सकता है मेरे में कमी रह गई हो, मेरी पूजा में, मेरी इबादत में, मेरी प्रार्थना में। हम लोग कहाँ किसी को नाम लेंगे? भाई जाहिर सी बात है, जो हमारे खिलाफ है वो बीजेपी के साथ है। हम किसी का नाम नहीं ले रहे। ये जनता के ऊपर छोड़िए ना। आप लोग जो कहा जाए वो कहिए, अपना सजेशन और फीडबैक मत दीजिए। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে বিহারে অন্য কোনো যাদব নেতার উত্থান কোনোভাবেই বরদাস্ত করতে পারে না লালু পরিবার। অতীতে রামকৃপাল যাদব, রঞ্জন যাদবদের মতো নেতা সেই প্রতিহিংসার শিকার হয়েছেন। এবার হলেন পাপ্পু। 2014 লোকসভা ভোটে মাধেপুরা আসনে আরজেডি প্রার্থী হিসেবে জেডিইউ এর শরদ যাদবকে হারিয়েছিলেন পাপ্পু। কিন্তু 2015-এ লালুর সঙ্গে মতবিরোধের কারণে আরজেডি থেকে বহিষ্কৃত হন। রিপাবলিক বাংলা।
হাতে গোনার মাত্র কয়েকটা দিন আর তারপরেই রয়েছে প্রথম দফার লোকসভা নির্বাচনের প্রথম পর্ব। দেশজুড়ে শুরু হয়েছে ইতিমধ্যেই প্রচার তারকা প্রার্থী বা হাই ভোল্টেজ কেন্দ্রের প্রার্থী। প্রচারে কেউ কাউকে 1 ইঞ্চি জমিও ছাড়তে নারাজ। সেটা কেরালা হোক বা কর্ণাটক অথবা বাংলা বা বিহার, মধ্যপ্রদেশ বা মহারাষ্ট্র, দেশের সব রাজ্যের সব লোকসভা কেন্দ্রের সব খবরের আপডেট নিয়ে শুরু করছি রিপাবলিক বাংলার মহারান 2024। রাজনীতির ময়দানে লালু কন্যা রোহিণী আচার্য এবার লড়বেন বিহারের শরণ কেন্দ্র থেকে। তিনি লড়বেন দুবারের সাংসদ বিজেপি প্রার্থী রাজীব প্রতাপ রুডির বিরুদ্ধে। রোহিণীকে সিঙ্গাপুরের বউ বলে কটাক্ষ বিজেপি। লালু প্রসাদ যাদবের আদরের মেয়ে রোহিণী আচার্য বাবার দলের হয়ে এবার সারন লোকসভা কেন্দ্র থেকে লড়বেন। সোমবার পুজো, মঙ্গলবার শুরু প্রচার। রোহিণীর দাবি সারন থেকে তিনি জিতবেনই। लालू जी की विरासत पूरी बिहार की जनता है। मुझे पूरा विश्वास है कि बिहार की जनता लालू जी की विरासत को आगे सदियों तक बढ़ाते रहे। জিতবেন বলে গলা ফাটিয়ে দাবি তো করলেন, কিন্তু রোহিণী কি জানেন সারনে গত বছর জিতেছিলেন বিজেপি প্রার্থী? অন্যদিকে রোহিণী বিহারি কিনা সেই প্রশ্ন ছুড়েছে বিজেপি। बिहार की बेटी का सम्मान नहीं, और जो बेटी दूसरे जगह बहू बन गई, सिंगापुर चली गई, वो सिंगापुर से बिहार में उम्मीदवार बनने जा रहे हैं, तो बिहार की जनता तय करेगी कि जो सही में बिहारी है और बिहार के प्रति सजग है, बिहार के प्रति समर्पित है, उसके साथ चले, या बिहारी सिंगापुर में जाकर के सिंगापुर की सेवा करे। ये निर्णय बिहार की जनता लेगी। লালু কন্যার সাফাই আসছে সংসার ধর্মের কথা। सिंगापुर से यहाँ रहने आ गई हैं, वापस यहाँ पर रहेंगी। हाँ, तो सिंगापुर में जहाँ पति काम करेगा वहीं ना पत्नी रहती है। हाँ, आपकी बीवी आपको छोड़ करके तो कहीं और नहीं चली जाएगी। पति मेरे वहाँ काम करते थे, मैं एक किसी की बीवी हूँ, किसी की माँ हूँ, हाँ किसी की बहू हूँ, तो मेरी जिम्मेदारियाँ थी। সারন থেকে দিল্লির উড়ানটা ধরবেন কে? প্রাক্তন অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রুডি না লালু কন্যা রোহিণী? হেরে গেলে সারনে থাকবেন না সিঙ্গাপুরে উড়ানে আবার সংসারে পাড়ি দেবেন রোহিণী? উত্তর জানা যাবে 4 জুন। রিপাবলিক বাংলা। একেবারে জোর টক্কর বলা চলে, একদিকে লালু কন্যা এবং তার সঙ্গে সঙ্গে বিজেপি প্রার্থী। একবার গ্রাফিক্যালি আপনাদের সামনে গোটা বিষয়টা তুলে ধরবার চেষ্টা করি, আরও স্পষ্ট হবে। দেখুন, বিহারে সারন এলাকা 2019 সালে পরিসংখ্যান বলছি, যেখানে চন্দ্রিকা রায় আরজেডি প্রার্থী হয়েছিলেন, অর্থাৎ এই সারন কেন্দ্র থেকে। এবং তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে দেখাবো 2019 সালে রাজীব প্রতাপ রুডি বিজেপির প্রার্থী, যিনি জয়ী হয়েছিলেন, যার প্রাপ্ত ভোট ছিল 4,99,986। এবং একই সঙ্গে চন্দ্রিকা রায় আরজেডির প্রাপ্ত ভোট ছিল 3,61,575। এবং এর সঙ্গে সঙ্গে আপনাদেরকে জানাই 2014 অর্থাৎ একটু যদি আমরা ফ্ল্যাশব্যাকের দিকে তাকাই, 2014 সাল রাবড়ি দেবী আরজেডির প্রার্থী হয়েছিলেন ঠিক এই কেন্দ্র থেকেই। এবং তার পরবর্তী সময় আপনারা দেখতে পাচ্ছেন রাজীব প্রতাপ রুডি বিজেপির জয়ী হন এবং তার প্রাপ্ত সেই সময় ভোট ছিল 9,55,120। এবং একই সঙ্গে রাবড়ি দেবী আরজেডির তার প্রাপ্ত ভোট ছিল 3,14,172। এই সারন কেন্দ্র থেকে, অর্থাৎ বিহারের এই কেন্দ্র অত্যন্ত হাই ভোল্টেজ একটা কেন্দ্র হয়ে দাঁড়াচ্ছে। 2014 সালে পরিসংখ্যানটাও আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। 2014 সালে রাবড়ি দেবী আরজেডির প্রার্থী হন এবং সেখানে তার পরাজয় হয়। আর এরপর 2009 সাল আপনাদের সামনে আমরা তুলে ধরছি। লালু প্রসাদ যাদব এই কেন্দ্র থেকেই কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন আরজেডি প্রার্থী হিসাবে, অর্থাৎ বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী। 2009 সালেই লালু প্রসাদ যাদব তিনি জয়ী হন, যার প্রাপ্ত ভোট ছিল 2,74,209। এবং একই সঙ্গে রাজীব প্রতাপ রুডি সেই সময় তার প্রাপ্ত ভোট ছিল 2,22,394। আর সেই ভোটে, অর্থাৎ এই 2009 সালের ভোটে জয়ী হয়েছিলেন লালু প্রসাদ যাদব।